দর্শক, নির্বাচনের বিষয়ে আরো জানাতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। ইতিমধ্যেই সবাই জানেন যে কে হতে যাচ্ছেন রাষ্ট্রপতি। এই নির্বাচনের গুরুত্বের বিষয়ে জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাষ্ট্রপতি নির্বাচন হবে আজকে এবং এরই মধ্যে মোটামুটি সবাই জেনে গিয়েছে যে দেশের 23তম রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন, এটি প্রায় নিশ্চিত। তো একটি বিষয় যে আসলে এই নির্বাচনের গুরুত্বটা কি, সংবিধানের যে চতুর্থ পার্ট রয়েছে সেখানে কিন্তু আসলে সংবিধানের 48 অনুচ্ছেদ থেকে 54 যে অনুচ্ছেদ, এখানে কিন্তু রাষ্ট্রপতির মেয়াদকাল, রাষ্ট্রপতির দায়মুক্তি অথবা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ সব কিছু কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। রাষ্ট্রপতি নির্বাচনটি হচ্ছে মূলত সাংবিধানিক যে বাধ্যবাধকতা রয়েছে সেই বাধ্যবাধকতা থেকেই এই রাষ্ট্রপতি নির্বাচনটি হচ্ছে এবং বিদ্যমান যে সংবিধান রয়েছে এবং বিদ্যমান যে রাষ্ট্রপতি নির্বাচনের যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই রাষ্ট্রপতি নির্বাচনটি হচ্ছে। তো এখানে কিন্তু আসলে এর বাইরে যার কোনো সুযোগ নেই। তো পরবর্তীতে যদি সংবিধান কখনো চেঞ্জ হয় তখন হয়তো বা সেখানে যদি রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া যদি পরিবর্তন আনা হয় তখন রাষ্ট্রপতি নির্বাচন ওইভাবে হবে, কিন্তু বর্তমানে যে এক্সিস্টিং যে নিয়ম রয়েছে সেই এক্সিস্টিং নিয়ম অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করতে হচ্ছে। এবং এর একটি সিগনিফিকেন্স হচ্ছে হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের এই যে প্রধান, সে প্রধানকে নির্বাচন করা হবে, তিনি মূলত বাংলাদেশের সকল ব্যক্তির ঊর্ধ্বে অবস্থান করবেন এবং রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড কিন্তু রাষ্ট্রপতির নামই সব কিছু পরিচালিত হবে। যদিও সংবিধানে উল্লেখ আছে যে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য সব কার্যক্রম পরিচালনা করবেন। তো এই জায়গাতে কিন্তু অনেকের বিভিন্ন মতভেদ রয়েছে। তো রাষ্ট্রপতির ক্ষমতাকে আরও কীভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলাপ আলোচনা আছে। এরই মধ্যে সংবিধান সংশোধনের জন্য একটি সংবিধান সংশোধন কমিটিও গঠন করা হয়েছে, যদিও বিরোধী দলের পক্ষ থেকে কারোর নাম এই কমিটিতে দেয়া হয়নি। তো ভবিষ্যতে যখন সংবিধান পরিবর্তনে আলোচনা হবে তখন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া বা রাষ্ট্রপতির ক্ষমতা আরও বৃদ্ধি করা যায় কিনা সেটি নিয়ে যদি আলাপ আলোচনা হয়, সব দল যদি ঐক্যমতে আসে বা সংসদে যদি সেটা গৃহীত হয় তাহলে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, সেটি কিন্তু আসলে পরের বিষয়, সেটা ভবিষ্যতে দেখা যাবে। তো বর্তমান এক্সিস্টিং যে পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন যেটি হবে সেটি প্রকাশ্য ভোটে হবে। 1991 সালে যে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পরে 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল এবং সে নির্বাচনে বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস জয়ী হয়েছিলেন এবং আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরী পরাজিত হয়েছিলেন। বিএনপি প্রার্থী পেয়েছিলেন 172 ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী পেয়েছিলেন 92 ভোট। তো 91 পর থেকে যে এই দীর্ঘ সময়ে যারা রাষ্ট্রপতি ছিলেন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিলেন। মূলত এইবারই 91 সালের পরে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের মাধ্যমে। এবং আপনাকে জানিয়ে রাখি যে সংসদে যে বিন্যাস, আসনের যে বিন্যাস, সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাদের। 350 জনের মধ্যে 349 জন ভোট দেবেন এই নির্বাচনে আজকে এবং এর মধ্যে 247 জন সংসদ সদস্য বিএনপির রয়েছে। পক্ষান্তরে বিরোধী দলীয় জোট যারা রয়েছে তাদের সব মিলে রয়েছে 90টি আসন। এছাড়া স্বতন্ত্র রয়েছে 8 জন এবং আরও 4টি রাজনৈতিক দল রয়েছে যারা সবাই কিন্তু আসলে বিএনপি মনা। তো এই বিশ্লেষণ অথবা আসন বিন্যাস থেকে দেখা যায় যে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি জয়ী হবেন এবং যেহেতু সংবিধানের 70 অনুচ্ছেদ একটি রয়েছে যেখানে বলা হয়েছে যে দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না, তো সেই ক্ষেত্রে যেহেতু বিএনপি যাকে নমিনেট করেছে, দলীয় সিদ্ধান্তে যাকে নমিনেট করেছে, বিএনপি যারা সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারবেন না। তো 247 জন যারা রয়েছেন তারা কিন্তু আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই তারা ভোট দিবেন এবং আজকে ফলাফল ঘোষণার পরে প্রজ্ঞাপন জারি করা হবে এবং আগামীকাল বঙ্গভবনে সন্ধ্যার সময় দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন এবং তার 5 বছর মেয়াদী যে কার্যকাল সেটা আগামীকাল থেকেই শুরু হবে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।